মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এবং নারীদের অর্থনৈতিক মুক্তি, এই দুটো টপিক কিভাবে কানেক্টেড আপনাদেরকে আমি একটু আমার নিজের কিছু মতামত একটু দিতে চাই। আমি প্রথমেই বলি, আমি একজন এই তিনজন ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে চিনি, এটাই আমার জন্য যথেষ্ট। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকাটা আমার উচিত না। তারপরও আমি এই আজকে যে কথাগুলো বলবো এটা এজন্যই বলছি, কারণ এই জিনিসটা আসলে এমন একটা দিকে চলে যাচ্ছে যেটা আমাদের নারীদের জন্য ভালো না। বিশেষ করে যাদের আমি বলবো ইয়াং ফিমেল, তাদের জন্য এই মেসেজটা একেবারে ভালো না। আমি একটু ভেঙে বলি, আমরা সবসময় বলি না যে মেয়েদের যদি পায়ের নিচে মাটি হয়, তারা যদি অর্থনৈতিকভাবে সক্ষম হয়, তখন তারা জীবনে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে। এবং অনেক সেলিব্রিটি দেখবেন ক্যামেরার সামনে এসে বলেন এরকম করেও যে যতক্ষণ তোমার এই অর্থনৈতিক স্বাধীনতাটা না আসে, তুমি ইভেন বিয়ের কথাও চিন্তা করো না। আমরা জিনিসটাকে এই লেভেলে নিয়ে গেছি। কিন্তু আমি অপু বিশ্বাস এবং আমাদের আরেকজন অভিনেত্রী বুবলি, তাদের দুজনের ব্যক্তিগত জীবনে যেই অস্থিরতাটা আছে সেটার দিকে তাকালে আমার যেটা মনে হয়, এটা একটা বড় উদাহরণ হতে পারে যে তারা দুজনই প্রমাণ করেছেন আসলে নারীদের অর্থনৈতিক মুক্তির সাথে নারীদের মানসিক দাসত্ব থেকে মুক্তি, আমি বলবো যে দুটো সম্পূর্ণ ভিন্ন আলোচনা। এটা সত্যি না যে মানুষের টাকা পয়সা থাকলে, স্পেশালি মেয়েদের, তারা অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারে লাইফে। আমি জানি না যে তারা এখনো তাদের বৈবাহিক অবস্থা, আমি যতটুকুন জানি শাকিব খান এবং অপু বিশ্বাসের ডিভোর্স হয়েছে। আমি বুবলি এবং শাকিব খানের ব্যাপারে আমি নিশ্চিত নই, এটা আমার জন্য প্রয়োজনীয় না। কিন্তু যদি এটা একটা ডিভোর্সের সম্পর্ক হয়, তাহলে অবশ্যই ডিভোর্সের পরবর্তীতে মুভ অন করা লাইফে খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা সময়টা কোনো নায়ক নায়িকার জন্যই সারা বিশ্বে নতুন কোনো ঘটনা নয়। আমরা অনেক বৈবাহিক সম্পর্ক 20 বছর পরে ভেঙে যেতে দেখি, ইভেন 30 বছর পরে। কিন্তু তারপরে মানুষ হয় একা থাকবো, এক হাতে সন্তান বড় করব, নারীরা এরকম সিদ্ধান্ত নেন, অথবা তারা নতুন সম্পর্কে জড়ান। এটা পুরোপুরি একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটাই হওয়া উচিত ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত। কিন্তু আমরা অদ্ভুত একটা জিনিস এই তিনজন মানুষের মধ্যে দেখি, যেটা মিডিয়ার অনেক বড় একটা অ্যাটেনশন, কিন্তু কারোর জন্য এটা একটা ডিসঅর্গানাইজড একটা ফ্যামিলি, যেটা আমাদের সামনে বারবার আসছে। এখানে ছোট দুটো বাচ্চা আছে, বীর বলেন, জয় বলেন, মিডিয়াতে তো ওদেরকে আমরা বারবার দেখি এবং ওরা তো আমাদেরই সন্তানদের মতো। এবং সেই জায়গায় মাঝে মাঝে আমার মাথায় এরকমও আসে যে এই দুটো সন্তানের জন্য ইভেন তো আমাদের ধর্মীয়ভাবে তো দুজন ওয়াইফও একসাথে রাখাটাও আসলে একদমই হালাল একটা বিষয়। আমি জাস্ট আউট অফ দ্য বক্স চিন্তা করে বলছি যে আমার কাছে মনে হয়েছে এটাও যদি হয়, তাও যদি বাচ্চাগুলো নিয়ে তারা তিনজন ভালো থাকেন, এটাতে কারো সামাজিকভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত না। সেটাও আমি এক অর্থে বলবো সৌন্দর্যময়, সুন্দর, শালীন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আপনারা দুজন নারী বারবার ক্যামেরাতে এসে একজন মানুষের ব্যাপারে বলেছেন যে যেভাবে তিনি আপনাদের বিয়ের ব্যাপারটি হ্যান্ডেল করেছেন, আপনাদের সন্তান হবার ব্যাপারটি হ্যান্ডেল করেছেন, এবং পুরোটা সময় যিনি চুপ থেকেছেন, এবং যেটা তাকে আরও একটা স্ট্রং পজিশন দিয়েছে। কিন্তু মিডিয়ার সামনে কেঁদেছেন আপনারাই বলেছেন, আপনাদের কথা থেকে আমরা বুঝেছি সম্পর্কটি সুস্থ নয়। কিন্তু আপনারা যেভাবে এই সম্পর্কটি মাটি কামড়ে পড়ে থাকার মতো ধরে রেখেছে, সেটা একটা অবাক বিস্ময় ছাড়া আর কিছু না। এবং এটা একটা 25 বছরের মেয়ে যিনি আপনাকে ফলো করেন, তিনি আসলে আপনার থেকে কি শিখছেন? আপনার একটা ভালনারেবিলিটি আপনাকে দেখছেন, এবং দেখছেন আপনাদের মধ্যে বিন্দু মাত্র কোনো আত্মসম্মান বোধ নাই, যেটা আমরা বই থেকে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেই কথাটা শুনে অভ্যস্ত যে আমার অর্থনৈতিক মুক্তি থাকলে তো আমার আত্মসম্মান বাড়ার কথা। কিন্তু সেটা তো আমরা দেখছি না আপনাদের ক্ষেত্রে। আপনাদের যদি সম্পর্কটা, এবং আপনারাই
কখনোই এখন দুজন পাল্টাপাল্টি গতকাল থেকে ট্রোল হচ্ছে যে আপনারা এভাবেই অভ্যস্ত যে একজন একটা পোস্ট দিচ্ছেন তার পরবর্তীতে আরেকজন একটা পোস্ট দেখছেন। আপনারা তো জিনিসগুলো চাচ্ছেনই সবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসুক, এবং যেটাতে আমার মনে হয় না আপনাদের বিন্দু মাত্র কোনো সংকোচ আসলে হচ্ছে। আপনারা গতকালকে থেকে যে ছবিগুলো সার্ফেস হচ্ছে বুবলি এবং শাকিব খানে, নিশ্চয়ই তাদের অনুমতি ছাড়া এই ব্যক্তিগত ছবিগুলো মিডিয়ার হাতে আসেনি। তার মানে এগুলো কি আসলে কোনো ধরনের আমি কি বলবো জনসমক্ষে থাকার চেষ্টা, যেটা তো আসলে প্রয়োজন নেই। কারণ আপনারা তিনজনই মেগাস্টার, আপনাদের তিনজন, বিশেষ করে শাকিব খান তো একজন শক্তিশালী অভিনেতা। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি চলে ওনার কাজের উপরে, এটা আমরা সবাই জানি। তাই আপনাদের ব্যক্তিগত জীবনের এই যে প্রবলেমটা, আমার কাছে মনে হয় এটা আপনাদের পারিবারিকভাবে খুব সুন্দরভাবে সমাধান হওয়া উচিত এবং মিডিয়ার এখানে হাত দেওয়া উচিত না। এবং আমরা নারী হিসেবে আপনাদের দুজনের আত্মসম্মানটা দেখতে চাই। আমি একটু আগে এটাই বলছিলাম, আপনারা যদি ইভেন এই সম্পর্কটাতে থেকেও যান দুজনও, আমি মনে করি না এটা নিয়ে কারো কোনো নোংরা কথা বলার অধিকার আছে। কারণ একজন মা তার সন্তানের কথা চিন্তা করে জীবনে এরকম দুঃসাহসী অসংখ্য সিদ্ধান্ত নিতে পারে, যেটা আমাদের সাধারণ মানুষের ক্যালকুলেশন বা হিসাবের বাইরে হতে পারে। কিন্তু যেটা জরুরি, আপনারা স্টেবিলিটি আনেন আপনাদের লাইফে, এবং যদি আপনাদের লাইফে স্টেবিলিটি না থাকে, সেটা আমি বোঝাতে চাচ্ছি জিনিসটা বন্ধ কামরার ভেতরে রাখেন, সেটা সুন্দর। আপনারা যেই জিনিসটা এখন পোট্রে করছেন, যেমন আপনারা হেসে খেলে বেড়াচ্ছেন, যদি ডিভোর্স হয়ে থাকে, যে সেটা আমাদের ধর্মীয় বা সামাজিকভাবে এভাবে করে জিনিসটা দেখে আসলে আমরা অভ্যস্ত না। এখানে খুব ইম্পর্টেন্ট যেটা মেয়েদেরকে আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে নিজের জন্য একটা বাউন্ডারি সেট করা খুব ইম্পর্টেন্ট। ডোন্ট সেটেল ফর লেস, এটা খুবই ইম্পর্টেন্ট। নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতা একটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা। আমি বহু নারী দেখেছি যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন, কিন্তু তারা মানসিকভাবে ডিটাচ করতে পারেন। তাদের নিজেদেরকে তারা স্বয়ং সম্পূর্ণ মনে করেন যে একটা সম্পর্কে যদি আমি থাকি, যে কদিন আমি এখানে আছি আমি শ্রদ্ধাপূর্ণভাবে এটা মেনটেন করব, যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি শ্রদ্ধাপূর্ণভাবে জিনিসটা শেষ করব। যদি আমার সন্তান থাকে তাহলে তো এই দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে যায়। সেভাবে আমি সবসময় ডিভোর্সকে দেখি আমার ব্যক্তি জীবনে, আমার আশেপাশের মানুষদের জীবনেও। আমি আসলে এটা আমি বিশ্বাস করি একটা ফিলসফির মতো করে, ডিভোর্স হতেই পারে অথবা আমাদের সম্পর্ক ভেঙে যেতেই পারে। কারণ মানুষই অহরহ বদলায়, মানুষ কখনোই আসলে একই রকম থাকে না। কিন্তু এটা খুবই খুবই অস্বস্তিকর আমাদের জন্য দেখা যে একটা কনফ্লিক্ট যেটা তিনজন এত প্রভাবশালী মানুষ সমাধান করতে পারছে না, এটা খুবই অস্বাভাবিক। এটা পারিবারিক আমাদের যে গঠনতন্ত্র সেটার সম্পূর্ণ বিপরীত একটা মেসেজ। একটা সমস্যা পরিবারেই হবে, সংসার করতে গেলেই হবে। তাই এই জিনিসটা আপনারা প্লিজ আমি মনে করি, আমি জানি না এই ভিডিওটা আপনাদের সামনে পড়বে কিনা, আপনারা তিনজনই আমাদের অনেক মানুষের, আমি বলবো লাখ লাখ মানুষের আপনারা ভীষণ ভালোবাসার মানুষ, এবং আপনাদের ভালো থাকতে দেখলে আপনাদের ফ্যানদের ভালো লাগে। তাই আপনারা আপনাদের এই জীবনের যে ম্যাসাপারগুলো আছে, যে মেসগুলো আছে, সেটা আমরা জানি না আসলে, এটা আপনারা নিজেরা ফিক্সড করেন। এবং আমি মনে করি মিডিয়াকে আসলে এখানে ঢুকতে দিয়ে কোনো ক্যাশিং করতে দেওয়ার সুযোগ করা উচিত না। এটা খুবই খুবই নোংরা হয়ে যাচ্ছে, এবং আমরা আসলে উই নিড গুড রোল মডেলস স্পেশালি ফর আওয়ার ফিমেলস। এবং আমার খুব খারাপ লাগে দেখতে যে দুজন নারী এভাবে বেক করেন এবং শেষ পর্যন্ত পুরুষটাকে আমরা একটা দেবতার আসনে বসিয়ে ফেলি, কিন্তু দুজন নারী একজন একজনের সাথে চুল ছেঁড়াছেড়ি করছেন। যেটা আমি 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 খুব ভাবে কথাটা বলতে বাধ্য হলাম, কারণ আমি আর কোনো ভালো শব্দ দিয়ে আসলে এটা গাঁথতে পারলাম না বলে আমি দুঃখিত। আমার কাছে মনে হয় যে জিনিসটা ফিক্স হওয়া উচিত। আমি জানি আমার দেশে এখন এত ধরনের সমস্যা যাচ্ছে, তার মধ্যে আমি নিজেও নিশ্চিত না যে কেন এই কন্টেন্ট আমি করতে বসলাম। হয়তো ওই তাড়না থেকে যে নারীদেরকে দুর্বল দেখতে ভালো লাগে না। নারী আসলে দুর্বল জাতিই না। একজন নারী এরকম সিচুয়েশনে কিভাবে ডিল করছে, সেটা তার ম্যাচুরিটি, তার উইজডম, সব কিছুর একটা ভীষণ বড় একটা বলবো
প্রকাশক, তাই এই জিনিসগুলো খুব সাধারণভাবে নেওয়া উচিত না। একটা মানুষের কনফ্লিক্ট ম্যানেজ করার ক্ষমতা দিয়ে আমরা তার প্রজ্ঞাকে চিনি, এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই।